নমস্কার বন্ধুরা, আজ আমি একটা মটনের রেসিপি আপনাদের দেখাবো, যেটা খুব অল্প সময়ের মধ্যে করা যায় এবং অতীব সুস্বাদু খেতে হয়। তো এখানে আমি 800-র মতন মটন নিয়ে একটা কুকারে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মাত্র সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার মটনটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রে রেখে সেখানে কিছুটা নুন এবং কিছুটা টক দই দিয়ে ভালোভাবে মেখে রাখবো আধ ঘন্টার জন্য। এবারে ভালোভাবে মেখে আমি একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখলাম। তারপর আমি একটা কড়াইতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে এবং গোলমরিচ একটু হালকাভাবে ভেজে নিয়ে সেটা আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে মশলাটা আমি রেখে দেব। এবার কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি আগে থেকে কেটে রাখা আলু রেখে দিয়েছিলাম, সেটা ভেজে নিলাম এবং ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার ভেজে নিয়ে আলুগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি সামান্য গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে এই যে কুচনো পেঁয়াজগুলো ছিল, সেই কুচনো পেঁয়াজগুলো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। তারপর 2 চামচের মতন রসুন বাটা এবং 1 চামচের মতন আদা বাটা আমি দিয়ে প্রায় 1.5 চামচের মতন জিরের গুঁড়ো আর 1 চামচের মতন ধনের গুঁড়ো দিলাম। বেশ খানিকটা হলুদ গুঁড়ো, বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষালাম। কষিয়ে নেওয়ার পর আমি টক দই দিয়ে নুন দিয়ে মেখে রাখা যে মাটনটা ছিল, সেদ্ধ করা মাটন, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমার যে গ্রাইন্ড করে রাখা ভাজা মশলা, সেটাও আমি বেশ খানিকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মটন স্টকটা আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষানোর পর আমি সামান্য লবণ দিলাম, কারণ লবণ আমার দেওয়াই ছিল মাটনে। তো লবণ দেওয়ার পর আমি গরম জল 1 বাটির মতন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট সেদ্ধ হলো। তারপর আমি দেখলাম মোটামুটি আমার মটন খুব সুন্দর সফট হয়েছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যে ভাজা মশলা বেশ খানিকটা ছিল, সেটাও আমি তারপর দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দিলাম এবং গ্যাসটা অফ করে দিলাম।